ক্ষমতা দেখাতে আগ বাড়িয়ে ইরানে হামলা চালিয়ে এখন কঠিন গ্যারাকলে ফেঁসে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবস্থা এমন যে এই যুদ্ধের কারণে এখন ভাঙনের দ্বারপ্রান্তে ৩২টি দেশের পশ্চিমা সামরিক জোট ন্যাটো। ইউরোপের পরীক্ষিত মিত্রদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। দিন যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভাজন। সেই বিভাজন এতটাই বাড়ছে যে ন্যাটো টিকবে কিনা সেই প্রশ্ন উঠে এসেছে। যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে এগিয়ে আসছে না ইউরোপের কোনো দেশ, উল্টো যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিচ্ছে। তবে কি একা হয়ে পড়েছেন ট্রাম্প? জানার চেষ্টা করি টিভিএস এক্সপ্লেনারের সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। ইরানের যুদ্ধ শুরুর আগ থেকেই যুক্তরাষ্ট্রের প্রতি আস্থা কমছিল ইউরোপের। রাশিয়ার আক্রমণ থেকে ইউক্রেনকে রক্ষা করতে ইউরোপ একজোট হয়ে কাজ করলেও ট্রাম্প ক্ষমতায় এসে পুতিনের পক্ষ নেন। সেই রেশ কাটতে না কাটতেই ন্যাটো জোটে থাকা ডেনমার্কের দ্বীপ গ্রিনল্যান্ড দখলে নিতে মরিয়া হয়ে ওঠেন ট্রাম্প। প্রকাশ্যে ইউরোপীয় নেতাদের হুমকি দেন। একই সঙ্গে কারণে অকারণে ইউরোপের শীর্ষ নেতাদের নিয়ে বিদ্রূপ করেন, যা এখন ট্রাম্পকে সুদে আসলে ফেরত দিচ্ছে ইউরোপ। ইরানের পাল্টা আঘাতে যখন চরম বেকায়দায় যুক্তরাষ্ট্র মিত্রদের সহায়তা চাইছে, তখন দূর থেকে মজা লুটছে ইউরোপের শীর্ষ নেতারা। সহযোগিতা করছেই না, উল্টো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যাতে সামরিক অভিযান ঠিকঠাকভাবে চালাতে না পারে সেই ব্যবস্থা করছে ফ্রান্স, ইতালি, জার্মানি, ব্রিটেন ও স্পেন। প্রকাশ্যে এর সমালোচনা করছেন ট্রাম্প। ইউরোপীয় মিত্রদের কাপুরুষ বলতেও ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট। ইউরোপের সেই অসহযোগিতা কতটা, চলুন দেখে আসা যাক। ইরান যুদ্ধের জেরে অস্ত্রের মজুতে টান পড়ায় যুক্তরাষ্ট্র থেকে আকাশপথে অস্ত্র আনছিল ইসরায়েল, কিন্তু ইসরায়েলকে নিজেদের আকাশপথ ব্যবহারে বাধা দেয় ফ্রান্স। জানিয়ে সোশ্যাল মিডিয়ায় ফ্রান্সের অসহযোগিতার সমালোচনা করেন ট্রাম্প। ফ্রান্সের বিরুদ্ধে অভিযোগ তুলে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে ইচ্ছাকৃতভাবে গোলাবারুদ সরবরাহে বাধা দিয়েছে ফ্রান্স। সমন্বয় ও আশ্বাস থাকার পরও এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ফলে ফ্রান্সের প্রতিরক্ষা সরঞ্জাম না কেনার ঘোষণা দেয় তেল আবিব। সেই সঙ্গে ফরাসি সেনাবাহিনীকে ভবিষ্যতে আর কখনো সহযোগিতা না করার কথা জানায় ইসরায়েল। এই ঘটনার আগে হরমুজ প্রণালী চালু করতে ফ্রান্সের কাছে যুদ্ধ জাহাজ পাঠানোর অনুরোধ জানিয়েছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সেই অনুরোধও রাখেনি প্যারিস। ইরান যুদ্ধে ব্যবহারের জন্য কিছু মার্কিন সামরিক বিমান সিসিলির সিগোনেলা ঘাঁটিতে নামার অনুমতি চাইলেও যুক্তরাষ্ট্রকে তা দেয়নি ইতালি। অথচ ওয়াশিংটনের পরিকল্পনা ছিল সিসিলির ঘাঁটি থেকেই মধ্যপ্রাচ্যে ইরান অভিযানে রওনা হবে মার্কিন বোমারু বিমানগুলো। হঠাৎ ইতালির এমন আচরণে হতবাক যুক্তরাষ্ট্র। পরে এক ব্যাখ্যায় ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রোসেক্তো জানিয়েছেন, আমাদের যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বিরোধ নেই, আগের মতোই মার্কিন ঘাঁটিগুলো চালু আছে। তবে বিদ্যমান চুক্তির বাইরে কোনো কার্যক্রম চালাতে হলে ওয়াশিংটনকে বিশেষ অনুমতি নিতে হবে। ইরান যুদ্ধের শুরু থেকেই সবচেয়ে কঠোর অবস্থানে স্পেন। স্পষ্টভাবে যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছে দেশটি। জানিয়েছে ইরানে হামলায় ব্যবহৃত বিমানগুলোর জন্য স্পেনের আকাশপথ বন্ধ থাকবে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কড়া সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়ে স্পেন জানিয়েছে তারা কেবল ন্যাটোর যৌথ প্রতিরক্ষার ক্ষেত্রেই ঘাঁটি ব্যবহারের অনুমতি দেবে, অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে না স্পেনের ঘাঁটি। যুদ্ধের শুরু থেকেই যুক্তরাজ্যের ওপর ক্ষুব্ধ ট্রাম্প। তিনি বলেছিলেন, তাদের সহযোগিতার প্রয়োজন নেই আমাদের। আর এখন ট্রাম্পের ভাষ্য, যুক্তরাজ্যের মতো যেসব দেশ হরমুজ প্রণালীর কারণে জেট ফুয়েল পাচ্ছে না, তারা ইরান অভিযানে জড়িত হতে অস্বীকার করেছে। তাদের জন্য আমার পরামর্শ হলো, যুক্তরাষ্ট্র থেকে কিনুন, আমাদের কাছে প্রচুর জেট ফুয়েল আছে। আর বিলম্বিত হলেও সাহস সঞ্চয় করুন, প্রণালীতে যান এবং দখল করে নিন। ইরান যুদ্ধের শুরুতে নিজেদের রামস্টাইন ঘাঁটি যুক্তরাষ্ট্রকে ব্যবহারের অনুমতি দিয়েছিল জার্মানি। তবে পরে এ নিয়ে বিভাজন বাড়ে। যুদ্ধের বিরোধিতা করে জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার বলেন, এই যুদ্ধ আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ। যুক্তরাষ্ট্রকে কতটা সহযোগিতা করছে জার্মানি, প্রেসিডেন্টের এই কথাতেই পরিষ্কার। ইরান যুদ্ধের কারণে ন্যাটো জোটে যে বিভাজন বেড়েছে, যুক্তরাষ্ট্রকে সহায়তায় ইউরোপের এগিয়ে না আসা
এর বড় প্রমাণ। মূলত আন্তর্জাতিক আইন, নিরাপত্তা ও রাজনৈতিক ঝুঁকির কথা ভেবেই কিছুটা দূরত্ব রাখতে চাইছেন ইউরোপীয় শীর্ষ নেতারা। তবে বিষয়টি ওয়াশিংটনের জন্য মেনে নেওয়া যে কঠিন তা স্পষ্ট মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর কথায়। তিনি বলেন, ইরান যুদ্ধের পর ওয়াশিংটনকে ন্যাটোর সঙ্গে তার সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। দুর্ভাগ্যবশত আমাদের এই সম্পর্ক পুনরায় খতিয়ে দেখতে হবে। যে জোট দীর্ঘ সময় ধরে ভালোভাবে কাজ করে এসেছে তা এখন সেই উদ্দেশ্য পূরণ করছে কিনা, নাকি একটি একপাক্ষিক জোটে পরিণত হয়েছে যেখানে আমেরিকা কেবল ইউরোপকে রক্ষা করবে, কিন্তু আমাদের সাহায্যের প্রয়োজন হলে আমাদের ঘাঁটি স্থাপনের অধিকার এবং আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না।